আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের সহজ বাংলা টিউটোরিয়াল আজকে সেকেন্ড পার্ট। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। ইতিপূর্বে আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি, আজকে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা এমএস ওয়ার্ডের ডিফল্ট যে পরিচিতি পর্ব যেটা থাকে আমরা সেটা নিয়ে কথা বলেছি। তো আশা করি আপনারা প্রথম পার্ট দেখে নিয়েছেন। তো দেখে নিলে অবশ্যই সেকেন্ড পার্ট দেখতে আপনাদের সুবিধা হবে এবং প্র্যাকটিস করতেও সুবিধা হবে। যদি কোনো ভিউয়ার্স না দেখে থাকেন অবশ্যই ফার্স্ট পার্ট আপনারা দেখে নেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ওকে, তো আমরা ফাইল মেনু থেকে আমরা সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফরমেশন, রিসেন্ট, নিউ, প্রিন্ট মোটামুটি সবগুলো দেখানো হয়ে গেছে। তো প্রিন্টে আমাদের বাকি আছে। প্রিন্টে যদি আমরা ক্লিক করি, এটা এখন না দেখালেও চলে, কারণ আমরা প্রিন্ট আরো অনেক কাজ করতে হবে, তারপরে প্রিন্ট দেখালো হবে। যাই হোক, আপনি প্রিন্ট যখন প্রেস করবেন তখন এখানে প্রিন্ট ভিউ দেখতে পারবেন, যেখানে আমি আমাদের ডকুমেন্টে আইটি গ্রাফিক্স টাচ লিখেছি সেটা এখানে ভিজিবল হয়েছে। এবং আপনারা খেয়াল করুন, এখানে আপনাদের প্রিন্টারের নাম দিতে হবে, কত কপি আপনারা টাইপ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। 1 লেখা আছে ডিফল্ট অবস্থায় এবং এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ লেখা আছে, অর্থাৎ আপনি যখন প্রিন্ট করবেন তখন সেটা পিডিএফ আকারে প্রিন্ট হবে। এখানে দেখুন প্রিন্ট অল পেজ। আপনার কাছে যদি 50টি শীট থাকে, অর্থাৎ আপনি 50টি পেজে কাজ করেছেন, তো সব কয়টাই যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে প্রিন্ট অল পেজ আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন প্রিন্ট 1 শীট, অর্থাৎ আপনি যদি একটি শীট যদি প্রিন্ট করতে চান তাহলে এইটা দিতে পারেন। এখানে প্রিন্ট 1 শীট দেওয়া আছে এবং আপনি ম্যানুয়ালি প্রিন্ট 1 বোথ শীট আপনি করতে পারেন। এখান থেকে আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখুন কালেক্টেড দেওয়া আছে 1 2 3, অর্থাৎ এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, অর্থাৎ প্রথম পেজ, সেকেন্ড পেজ এবং থার্ড পেজ, এইভাবে করে আপনার প্রিন্ট হবে। যখন এই 3টি প্রিন্ট হবে, আবার নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ হবে প্রিন্ট হবে। আবার এটা শেষ হয়ে গেলে 1 2 3 এইভাবে পেজটা প্রিন্ট হয়ে বের হবে। ওকে, এখানে দেখুন আপনি পোর্ট্রেট ওরিয়েন্টেশন করবেন না ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করবেন, অর্থাৎ আমাদের যে ডকুমেন্ট যেটা আমরা নিয়েছি প্রিভিউ আপনারা যেটা দেখছেন এটা হলো আপনার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হলো আমাদের কম্পিউটারটা যে স্টাইলে আছে মনিটরটা, এটা হলো ল্যান্ডস্কেপ। ওকে, এখানে দেখুন আপনি যে প্রিন্ট করবেন, তো প্রিন্ট করলে আপনি কোন পেজে করবেন, কি ধরনের সাইজ পেজটি হবে। সাধারণত আমরা A4 পেজে আমরা করে থাকি বা লেটার সাইজ করে থাকি, লিগ্যাল পেজ করে থাকি। তো আপনার যখন যেটা দরকার, ক্লায়েন্ট যেটা চাবে সেটা আপনি প্রিন্ট করে দিবেন। ওকে, এরপরে আপনি এখান থেকে মার্জিন ঠিক করতে পারেন। আপনি আপনার পেজটিকে মার্জিন কিভাবে দিবেন, চতুর্দিকে কি 1 ইঞ্চি করে আপনি কম দিবেন, সেটাও এই অবস্থায় আছে, অর্থাৎ এটা নর্মাল অবস্থায় থাকে। এরপর আপনি দেখেন ন্যারো অবস্থায় থাকে, অর্থাৎ 1/2 ইঞ্চি করে আপনি দিতে পারেন, চতুর্দিকে আপনি 1/2 ইঞ্চি করে আপনি গ্যাপ দিবেন, এভাবে আপনি দিতে পারেন। 1/2 ইঞ্চির বাদে আপনার প্রিন্টটা, আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা 1/2 ইঞ্চির ভিতরে থাকবে, এভাবে আপনি করতে পারেন। যাই হোক, এগুলা বেসিক, এগুলো অ্যাডভান্স লেভেলের। যাই হোক, তা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে দেখুন 1 পেজ পার শিট, অর্থাৎ আপনার কাছে ধরুন 5টি শিট আছে, 5টি পেপার আছে, 5টি পেপার আপনি কাজ করেছেন। এখন একটি শিটে কয়টি করে প্রিন্ট হবে, তো সেইটাই এখানে দিয়েছে 1 পেজ। এখানে 1 পেজ করে দিয়েছে, অর্থাৎ আপনি 5টি যদি আপনি কাজ করে থাকেন, 5টি এখানে যদি আপনি ক্লিক করেন, ওই 1 পিস করে আপনার প্রিন্ট হয়ে 5 পিস চলে আসবে। ওকে, এখানে 2 পেজ আছে, এখানে 4 পেজ আছে, এখানে 6 পেজ, 8 পেজ আছে, এভাবে আপনি করতে পারেন। ওকে, যাই হোক, এরপরে আপনি ওকে প্রেস করলেই আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আমরা চলে আসলাম। আমরা ইতিপূর্বে আমরা প্রথম যে পার্টটা করেছি সেখানে কাট কপি পেস্টের বিষয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ আপনি এখান থেকে এটা সিলেকশন করলেন, কাট করলেন, আমি মাউস পয়েন্টারটা এখানে রাখলাম, অর্থাৎ এখানে মাউসের কার্সরটা রাখলাম, আমি Ctrl+V প্রেস করলাম, এখানে পেস্ট হয়ে গেল। বা আপনি ধরুন আমি এটাকে সিলেকশন করলাম,
আমি কপি করলাম, কপি করার পরে আমি কার্সরটাকে নিচে রাখলাম, রাখার পরে এখান থেকে আমি এই যে পেস্ট আছে, পেস্ট আমি ক্লিক করলাম। ওকে, তো এইভাবেই কাট কপি পেস্ট এখান থেকে করবেন। যেহেতু মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কাট করলাম, কাট মানে এটা কাট হয়ে যাবে। এরপর আমি এখানে কার্সরটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম, নিচে আমি কার্সরটা রাখলাম, আমি পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে যাবে। প্রথমে আমি কপি করলাম, প্রথমে আমি কি করব, আমি সিলেকশন করলাম, কপি করলাম, কার্সরটা রাখলাম, পেস্ট করে দিলাম। ওকে, এইভাবেই আপনি কাজটি আপনি করবেন। এরপরে আমরা আমাদের ক্লিকবোর্ড সেকশনের পর্যায়ে আমরা ফন্ট সেকশনে চলে আসব। ফন্টটা খেয়াল করুন এখানে সাধারণত টাইমস নিউ রোমান্স দিয়েই সাধারণত টাইপ হয়ে থাকে। তো আপনি ফন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ফন্ট সাইজটা কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে তারপর আপনি এখান থেকে আপনি টাইপ করতে পারেন। তো টাইপ করার পরে এখানে খেয়াল করুন, আপনি টাইপটাকে এখানে সিলেকশন করবেন, সিলেকশন করার পরে এখানে এই যে এটা বড় দেয়া আছে, লেফট সাইডে এ বড় দেয়া আছে, রাইট সাইডে এ ছোটতে আছে। অর্থাৎ আপনি যদি লেফট সাইডে ক্লিক করেন তাহলে এই ফন্টটা কিন্তু কি হবে, বড় হয়ে যাবে। খেয়াল করুন, আমি কিন্তু এটাকে ক্লিক করে বড় করে দিচ্ছি। ওকে, এই পর্যায়ে যদি আমি সিলেক্ট করা আছে, এই পর্যায়ে যদি আমি যেটা ছোট এখানে যদি ক্লিক করি তো এটা ছোট হয়ে যাবে। তো আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি, এখানে 28 আছে, তো আমরা এখান থেকে 14 ফন্ট করে দিলাম। ওকে, তো আমরা একটু কাজ করার জন্য একটু ফন্টটা বড় করে রাখি। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন, আমরা এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে আমরা কি করলাম, বোল্ড করা ছিল। বোল্ড অর্থাৎ আপনি যখন একটি টাইপ করবেন তখন সেটা চিকন থাকে, চিকন থাকার পরে আপনি যদি ধরনের মোটা দরকার তখন আপনি এখানে ক্লিক করবেন, সেটা বোল্ড হয়ে যাবে। বোল্ড হওয়ার পরে আপনি এটাকে অ্যাঙ্গেল করে দিবেন। ওই যে আমরা বৈজ্ঞানিক কিছু নামটা লেখা দরকার পড়ে বৈজ্ঞানিক, তখন কিন্তু অ্যাঙ্গেল লেখাটাই অ্যাঙ্গেল করে দেই, তখন এটাকে ইটালিক বলে। এখন আমরা আবার এটাকে সোজা করব কিভাবে, তো এটা দেখুন, আমরা যখন সিলেকশন করলাম এখানে কিন্তু আমরা বোল্ড করেছি এবং অ্যাঙ্গেল করেছি। তো আমরা অ্যাঙ্গেল ক্লিক করলাম, অ্যাঙ্গেলটি চলে গেল। এখন বোল্ডটি আবার ক্লিক করলাম, বোল্ডটি চলে গেল। অর্থাৎ এখানে কিন্তু কি হলো, এখানে কি হলো খেয়াল করুন, বোল্ড চলে যাবে। তো আমরা এই লেখাটির উপরে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন আমরা আন্ডারলাইন ক্লিক করলাম। অনেক সময় খেয়াল করবেন, আমরা যখন পরীক্ষার খাতা লিখি তখন অনেক সময় আন্ডারলাইন লেখা লাগে, বা আমরা অফিসে অনেক সময় কাজ করি তখন কিন্তু আমরা আন্ডারলাইন দিয়ে কাজ করি। ওকে, তো আমরা ক্লিক করব, এভাবে সিলেক্ট করব, আমরা এভাবে সিলেক্ট করব, আমরা এই যে আন্ডার এই ইউর নিচে একটি দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা আন্ডারলাইন, আমরা এভাবে ক্লিক করব, আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, তো এই পর্যায়ে আমরা আবার এটা ক্লিক করব, আন্ডারলাইনটা চলে যাবে। আমরা আবার এভাবে সিলেক্ট করব, এই যে আন্ডারলাইনের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমরা ডাবল আন্ডারলাইন ক্লিক করলাম, ডাবল আন্ডারলাইন এখানে হয়ে গেল। আমরা আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, আমরা আবার অ্যারো বাটনে যাব, অ্যারো বাটনে যেয়ে আমরা ডট ডট আকারে সিলেক্ট করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আন্ডারলাইন করতে হবে। এখানে মোর আন্ডারলাইন আপনি করতে পারবেন, এখানে অপশন দেওয়া আছে, তো এই অপশনের মাধ্যমে আপনি আরও করতে পারবেন। আপনি ইটালিক করবেন না রেগুলার করবেন না বোল্ড আকার করবেন, আপনি ফন্ট সেটা আপনি করতে পারবেন, এবং সাইজ ছোট বড় এখানে করতে পারবেন। ওকে, এবং আন্ডারলাইনটি এখান থেকে আপনারা স্ট্যান্ড করবেন, মোটা করবেন না ডাবল স্ট্যান্ড করবেন, ডাবল মোটা করবেন, এগুলো আপনি এখানে ক্লিক করবেন, তখন এখানে প্রিভিউটা দেখাবে। ওকে, তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমি ক্লিক করলাম, সেটা এখানে ভিজিবল হয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ওকে, এই পর্যায়ে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পরে এখানে দেখুন এবিসি উপরে কাটা দেয়া আছে। অর্থাৎ খেয়াল করবেন, আমরা অনেক সময় আমরা মার্কেটে যখন যাই কেনাকাটা করতে তখন দাম ছিল 2000 টাকা, যেমন এরকমটি থাকে। খেয়াল করুন, আমি দেখাচ্ছি, ধরুন 2000 টাকা এরকম থাকে, থাকার পরে এখান থেকে লেখা থাকে টিকে, ধরুন এই লেখাটি এইভাবে থাকে, ধরুন এইরকমটি থাকে, কিন্তু এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তখন আবার এরকমটি থাকে। 1800 টাকা দিয়ে এরকমটা দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম একটি দাম থাকে। অর্থাৎ মানে একটা শু কিনতে গেছেন তখন 2000 টাকা দাম ছিল, এটা বর্তমান মূল্য হয়েছে 1800 টাকা, এরকমটি থাকে। ওকে, এরকমটি থাকে। তো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে খেয়াল করুন, আমি কার্সরটিকে এখানে রাখলাম। তো এই পর্যায়ে এখানে খেয়াল করুন, আমাদের ফন্ট
সেকশনের উপরে এখানে লেখা আছে এক্স লেখা আছে, এক্স এর নিচে একটি 2 লেখা আছে, অর্থাৎ এটি আমরা যখন মাউসটিক এখানে রাখি তখন এখানে লেখা আসে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। অর্থাৎ খেয়াল করুন এখানে আমরা যখন মাউসটিকে রাখলাম তখন সুপারস্ক্রিপ্টের পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস। অর্থাৎ আপনি এই কন্ট্রোল শর্টকাট কমান্ডটাকে যদি অ্যাপ্লাই করেন এখানে এটা ভিজিবল হয়ে যাবে। ওকে, এখানে খেয়াল করুন কন্ট্রোল প্লাস এবং ইজিক্যাল টু যদি এখানে আপনি প্রেস করেন তাহলে এটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। ওকে, তো আমরা যদি একটু বিষয়টি দেখি, এ স্কয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কয়ার আমরা যে অঙ্ক করেছিলাম, তো আমরা এটাকে খেয়াল করুন কিভাবে করি। তো আমরা এখানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে এখানে সাবস্ক্রিপ্ট যদি আমি ক্লিক করি তখন এটা দেখেন এর উপরে কিন্তু একটি স্কোয়ার হয়ে গেছে, এবং এটা যদি আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, তো ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ডিজাইনটি আমরা এভাবে করতে পারি, আমরা সূত্র লিখতে পারি। এই পর্যায়ে খেয়াল করুন আমরা আমাদের চ্যানেলটিকে আইটি গ্রাফিক টাস্কে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে খেয়াল করুন এখানে টেক্সট এফেক্ট আমরা আবার দেখাই, এখানে লেখা আছে টেক্সট এফেক্ট। আমরা টেক্সট এফেক্টে আমরা F1 প্রেস করলেও আপনার এটা ভিজিবল হয়ে যাবে। ওকে, আমরা সিলেকশন করলাম, এরপর যে আমরা টেক্সট এফেক্টে চলে গেলাম। তো টেক্সট এফেক্টে যখন আমরা চলে যাচ্ছি দেখুন এখানে আমরা মাউসটিকে যখন নাড়াচ্ছি তখন আমাদের ফন্টটিও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করুন। ওকে, দেখুন আমরা যখন এটাকে এভাবে ঘোরাচ্ছি আমাদের ফন্টটাও কিন্তু আলটিমেটলি এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা আবার সিলেকশন করি, সিলেকশন করার পরে এখানে দেখুন আউটলাইন আছে। তো আমরা যদি আউটলাইনটি দিয়ে দেই আমরা আউটলাইন দিতে পারি, এবং এখান থেকে শ্যাডো আছে আমরা শ্যাডো দিতে পারি। দেখুন আমাদের শ্যাডোটা হয়ে যাচ্ছে। আমরা রিফ্লেকশন দিতে পারি, খেয়াল করুন আমরা রিফ্লেকশন দিয়ে দিলাম আমাদের লেখাটিকে। অর্থাৎ এটি একটি ইলাস্ট্রেশন বলা চলে, একটি গ্রাফিক্স ডিজাইনে যে আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেটা এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, আপনার যখন ফন্টটিকে এডিট করার প্রয়োজন হয়ে থাকে, যখন আমরা টাইটেল থেকে বিভিন্ন ডিজাইন দিয়ে থাকি, আমরা একটি সিভি লিখি বা একটি অফিসিয়াল কাজের জন্য আমরা যখন টাইটেল থেকে বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করি তখন কিন্তু এই ধরনের টেক্সট আমরা করে নিতে পারি। ওকে, এবং দেখুন এখানে মোর গোল অপশন আছে। আমরা যদি মোর গোল অপশন দেখুন আমরা যখন মাউসটিকে ঘোরাচ্ছি বিভিন্ন অপশন কিন্তু এখান থেকে ভিজিবল হচ্ছে। ওকে, তো আপনারা এভাবে করে নেবেন। তো দেখুন আমরা কিন্তু এভাবে ইলাস্ট্রেশন এবং ফটোশপের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো আমরা করে থাকি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছিয়ে চলে যাচ্ছি। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা আবার সিলেকশন করি। আমরা সিলেকশন করার পরে এখানে আমরা আমরা শুধু টাচের উপরে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা হাইলাইটস করে দেই, আমরা হাইলাইটস করে দিলাম। ওকে, তো এরপর যে আমরা কি করব, আমরা আবার কালারটিকে উঠিয়ে দিব। তো আমরা এখান থেকে আবার কি করব, এটাকে আমরা আবার প্রেস করব, প্রেস করে আবার নো কালার দিব। তো আমরা এভাবে টান দিব, টান দিলে আমাদের আগে যেরকম ডিজাইনটি ছিল সেরকমটি হয়ে যাবে। তো খেয়াল করুন আমরা কালারটি উঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের এই যে মাউস পয়েন্টারটা কিন্তু এখনও এরকমটি আছে। তো কিবোর্ডের উপরে লেফট সাইডে দেখবেন ইএসসি এসকেপ বাটন আছে, ওটা আপনি ক্লিক করবেন, এটা চলে যাবে। যখন কোনো এসকেপ বাটন হলো আপনি কোনো কমান্ডটিকে অ্যাপ্লাই করার পর যদি সেটাকে রিমুভ করতে চান তাহলে ইএসসি সেটা এই বাটনটি ক্লিক করবেন, সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এই পর্যায়ে আমরা আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে উপরে খেয়াল করুন আমাদের এখানে সেন্টেন্স কেস আছে। তো আমরা সেন্টেন্স কেস আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমরা একটি সেন্টেন্স এখানে লিখলাম। সেন্টেন্স লিখতে হলে কি করতে হয়, প্রথম যে ওয়ার্ডটি থাকে সেটার প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হয়ে যায়, সেটাই এখানে হয়েছে, তার ব্যতিক্রম হয়নি। ওকে, আমরা এটা অ্যাপ্লাই করার পরে আমরা আবার চলে যাচ্ছি লোয়ার কেস। আমরা লোয়ার কেসে ক্লিক করার পরে খেয়াল করুন আমাদের এই যে সেন্টেন্সটি আছে প্রত্যেকটি অক্ষর কিন্তু ছোট হাতের হয়ে গেছে। তো আমরা আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে দেখুন আপার কেস, প্রত্যেকটি
প্রত্যেকটি বর্ণ কিন্তু এখানে বড় হাতের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যদি ক্যাপিটাল ইস ওয়ার্ড দেই, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আবার সিলেকশন করলাম এবং এটা দরকার নেই, এটা আমাদের আসলে কাজে লাগে না। যাই হোক, ওকে, আমরা কন্ট্রোল জেড প্রেস করে আমরা আবার পূর্বে ফিরে আসলাম। তো আমরা হোম মেনুর কাজ দেখতেছিলাম। হোম মেনুর ফন্ট সেকশনটা আমরা দেখে ফেলেছি। তো এরপর যে আমরা কি করব, আবার এটাকে সিলেকশন করব, আমাদের লেখাটিকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে খেয়াল করুন, আমরা আমাদের লেখাটিকে আমরা কালার করতে পারি, যে কোনো কালার আমরা করতে পারি। আমরা আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে আমরা যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা যে কোনো কালার আবার অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা আবার সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা আবার মোর কালারে যেতে পারি। তো মোর কালারে যে এখানে আমরা বিভিন্ন কালার আমরা দেখতে পারি। এখানে আমরা ক্লিক করে দেখব, আমরা এখান থেকে যে কোনো একটি কালার আমরা অ্যাপ্লাই করে আমরা দিতে পারি। স্ট্যান্ডার্ড আমরা কাস্টমাইজ আবার এখান থেকে করে নিতে পারি। ওকে, আমরা ওকে প্রেস করলাম। দেখুন আমাদের এই কালারটি এখানে ভিজিবল হয়েছে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে গেলাম। খেয়াল করুন, আমরা আমাদের লেখাটি যে অবস্থানে ছিল 28 ফন্ট সাইজ। তো আমাদের এখানে এই যে খেয়াল করুন ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আমরা এতক্ষণ এইটা যে কাজগুলো করেছি বা আমরা এখানে যে কাজগুলো করেছি, আমরা যদি এভাবে ভিজিবল করি, এখানে ক্লিয়ার ফরম্যাটিং আছে। এটা যদি ক্লিক করি একেবারে মানে আগের অবস্থায় চলে যাবে। তা আমরা আবার এখান থেকে আমরা ফন্টটিকে আমরা বড় করে দিলাম। আমরা এখান থেকে 30 রাখবো, 36 থেকে আমরা আমাদের ডিজাইনটি করব। ওকে, তো আমরা ক্লিপবোর্ডের সেকশনটি দেখলাম, ফন্ট সেকশন দেখলাম। এরপর যে আমরা প্যারাগ্রাফ সেকশনে চলে আসব। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।